বাংলাদেশে খুব কমন একটি সমস্যা যেটি আপনার দীর্ঘদিন ধরে ক্যারি করতে হয়, বদহজম ভাব অনুভব হয়। এটা হচ্ছে খাদ্য তালিকা এবং লাইফস্টাইল, এই দুইটার মাধ্যমে কিন্তু বডিতে জেনারেলাইজড উইকনেস হচ্ছে এবং অনেকের দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে। আইবিএস এখন বাংলাদেশে খুব কমন একটি সমস্যা এবং প্রতিনিয়ত টোটাল ওয়েলনেস কেয়ারে আমি আইবিএস এর অনেক রোগী পাচ্ছি এবং দেখছি। আসলে আইবিএস এমন একটি সমস্যা যেটি আপনার দীর্ঘদিন ধরে ক্যারি করতে হয় এবং আপনার ডেইলি যে লাইফ এটা অনেক সময় হ্যাম্পার হয়। যেমন দেখা যায় এটা অল্টারেশন অফ বাউল মুভমেন্টের কারণে আপনি কোনো জায়গায় কাজ করতে গেলে বা বেড়াতে গেলে বা দাওয়াতে গেলে খাবার পরই অনেক সময় পেট কামড়ে টয়লেটে যাওয়ার প্রয়োজন হতে পারে। আবার যাদের কনস্টিপেশন হয় তাদের দেখা যায় যে অনেক দিন ধরে টয়লেট হচ্ছে না, সো বদহজম ভাব অনুভব হয়। সো এটার থেকে এনার্জি কমে যাচ্ছে বডিতে, জেনারেলাইজড উইকনেস হচ্ছে এবং অনেকের দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে। একই সাথে স্ট্রেস ডিসঅর্ডারের কারণে বা অ্যাংজাইটি প্রবলেমের জন্য আমাদের প্রতিনিয়ত যে আমরা কাজগুলো করছি এগুলো সঠিক আউটপুট দিতে পারছি না, অথবা এখান থেকে আমাদের শরীরে যে স্ট্রেস থেকে একটা টক্সিন রিলিজ হয় ফ্রি রেডিক্যাল, এটার কারণে আমাদের দেখা যায় যে বিভিন্ন ক্রনিক ডিজিজ যেরকম ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। সো এটা একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমি কথা বলছি, যেটার আধুনিক এবং সঠিক সমাধানটা কিভাবে করা যায়। নাম্বার 1, প্রপার একটি খাদ্য তালিকা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এটার মানে এটা নয় যে একদমই কোনো কিছুই খাবার যাবে না অথবা সারাদিন না খেয়ে থাকতে হবে বা কোনো খাবার আপনার খাদ্য তালিকা থেকে পার্মানেন্টলি বাদ হয়ে যাবে। এটার অর্থ হচ্ছে যে আপনাকে এটা সঠিক উপায় এবং সঠিক পরিমাণে সঠিক সময় সঠিক রন্ধন প্রণালীতে প্রসেস করে খেতে হবে, কারণ প্রত্যেকটি খাবারে ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিশন থাকে যা আপনার শরীরের অন্যান্য বিভিন্ন অর্গানকে সচল রাখতে সহায়তা করে। সো কোনো একটা খাবার যদি আমাদের খাদ্য তালিকা থেকে আমরা দীর্ঘদিন ধরে বাদ রাখি, তখন আবার ম্যালনিউট্রিশন বা নিউট্রিশনের অভাবের কারণে হেয়ার লস এবং আরও অনেক কঠিন ডিজিজ, স্কিন ডিজিজ বা অনেক ধরনের ক্রনিক ডিজিজও ডেভেলপ করতে পারে। নাম্বার 2 যেটা আমি বলি, লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের যে চলাফেরা, আমাদের ঘুমের অভ্যাস এবং আমাদের বিভিন্ন জাঙ্ক ফুড অথবা আমরা যেগুলো বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, এটার যে একটা নিয়ম চলে এসেছে এটাকে আমরা একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসবো। এটা না যে একদমই না, কারণ যারা এটা পছন্দ করে তাদের জন্য এটা একদম স্টপ করে দিলে সেটা তাদের জন্য খুব ডিফিকাল্ট কন্টিনিউ করা। সো এটা হচ্ছে খাদ্য তালিকা এবং লাইফস্টাইল, এই দুটোর মাধ্যমে কিন্তু আইবিএস এর উপসর্গকে 50% ডেভেলপ করা যায়। বাকি 50%-এর জন্য একটি অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকল যদি কম্বাইন করা যায়, যেটা নিয়ে আমি সামনের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো, তাহলে আইবিএস থেকে একটা নিরাময় সম্ভব। তাই আইবিএস এর আরেকটি যে আধুনিক ট্রিটমেন্টের কথা বলতে চাচ্ছি, যেটা নিয়ে আমার অনেক রোগী উপকার পাচ্ছে, সেটা জানার জন্য আপনারা অবশ্যই সংযুক্ত থাকবেন টোটাল ওয়েলনেস কেয়ারের পেজে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে, সো দ্যাট আপনারা নেক্সট যে কম্বিনেশন ট্রিটমেন্ট, অ্যাডভান্স প্রোটোকল এবং ইন্টারন্যাশনাল প্রোটোকল এটার সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ।